আমাদের জীবন যেন বড়ই অনিশ্চিত। আমরা কেউ জানি না কতদিন বাঁচব, আমাদের আয়ুষ্কাল কত। তবুও আমাদের এই অল্প পরিসর জীবনে আমরা হিংসা, প্রতিশোধ এইগুলোর পিছনে অনেকটা সময় ব্যয় করে আমাদের জীবনে আমরা আখেরে কিছুই পাই না। আমাদের জীবনটা এমন হয়ে ওঠে যে আমরা এই জীবন থেকে তখন মুক্তি পেতে চাই, তখন আমরা মৃত্যুকে যেন আলিঙ্গন করতে চাই। কিন্তু আমরা যদি এই প্রতিহিংসা পরায়ণতা ত্যাগ করে প্রতিশোধ স্পৃহাকে জলাঞ্জলি দিয়ে ক্ষমাশীলতাকে জাগিয়ে তুলি, মানুষকে ক্ষমা করতে শিখি, তাহলে কিন্তু আমাদের জীবনটাকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারি। এবং আমাদের এই মানব জীবনের সার্থকতা সেখানেই, যেখানে আমরা ক্ষমার মন্দিরে দেবতার আরাধনা করতে পারি। তাই আমার সকলের কাছে অনুরোধ, তোমরা অন্যের অপরাধ মাপ করে দাও, ক্ষমা করে দাও। তা না করে নিজেরাই অপরাধী হয়েও না। তোমরা যদি প্রতিহিংসা পরায়ণ হও, প্রতিশোধ স্পৃহা তোমাদের মধ্যে যদি জেগে ওঠে, তখন তোমরাই অপরাধ করতে প্রবৃত্ত হবে। এবং অপরাধ করলেই তোমাদের জীবনে অবাঞ্ছিত সব দুর্গতিকে তোমরা আহ্বান জানাবে। তোমার জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এই এত সুন্দর মানব জীবন, এই মানব জীবনটাকে তোমরা সুন্দর করে সাজিয়ে তোলো। আমরা জানি না কতদিন বাঁচব, যে কদিন বেঁচে আছি এই পৃথিবীটাকে আরও সুন্দর করে, আমাদের পরিপার্শ্বকে আরও সুন্দর করে আমরা সবাই যেন একসঙ্গে বেঁচে থাকতে পারি। সেই যে মহাপুরুষ বলে গেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। এটা যেন আমরা ভুলে না যাই। আমরা যেন সবাই সুখে থাকি, সুখে রাখি, ভালো থাকি, ভালো রাখি। এই কথাটা তোমরা মনে রেখো, তাহলেই জীবন একদম কুসুমাস্তীর্ণ হয়ে উঠবে এবং সুগন্ধময় উঠবে জীবন। সার্থকতার সুউচ্চ শিখরে তোমরা উঠতে পারবে। টাটা।